আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমি আপনাদের সামনে আলোচনা করব ইলমে দ্বীনের গুরুত্ব এবং ফজিলত সম্বন্ধে। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মাঝে সূরাতুল মুজাদালার 11 নম্বর আয়াতের মাঝে বলেন, ইরফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত ওয়াল্লাহু বিমা তা'মালুনা খাবীর। وقال النبي صلى الله عليه وسلم من يريد الله به خيرا يفقهه في الدين। এই দুইটা একটা আয়াত এবং একটা হাদিসের উপর আজকে আমি আপনাদের সামনে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। সর্বপ্রথম আসুন আমরা ইলমের পরিচয় সম্বন্ধে জেনে নেই। ইলিম হচ্ছে একটা আরবি শব্দ, যার বাংলা অর্থ হচ্ছে জানা, বুঝা, জ্ঞান অর্জন করা। তবে সকল জানার নাম, বুঝার নাম, জ্ঞান অর্জন করার নামে ইলিম না। ইলিম হচ্ছে যেটা দ্বারা আল্লাহকে চেনা যায়, যেটা দ্বারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চেনা যায়, যেটা দ্বারা দুনিয়া এবং আখিরাতের সফলতা অর্জন করা যায়। একমাত্র সেই জ্ঞানকে ইলম বলা হয়। তা ব্যতীত পৃথিবীর কোনো জ্ঞানকে ইলম বলা হয় না। এখন আসুন আমরা ইলমে দ্বীনের ফজিলত সম্পর্কে জেনে নেই। আল্লাহ তাআলা সূরাতুল মুজাদালা 11 নম্বর আয়াতের মাঝে বলেন, ইরফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আল্লাহ তাআলা বলেন, তোমাদের মধ্য থেকে যারা ঈমান এনেছে এবং যাদেরকে ইলম দান করা হয়েছে, আল্লাহ তাআলা তাদের মর্যাদা বৃদ্ধি করবেন। সুবহানাল্লাহ। তারপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মাঝে বলেন, মাই ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ তাআলা যাকে ভালোবাসেন তাকে কল্যাণ দান করেন এবং তাকে দ্বীনের জ্ঞান দান করেন। আবার আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মাঝে এক জায়গার মাঝে বলেন, আল্লাহ তাআলা বলেন, কুল হাল ইস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। যারা জানেন এবং যারা জানেন না তারা কখনোই সমান হতে পারেন না। তাহলে বোঝা গেল, আল্লাহ তাআলার কাছে যারা ইলম অর্জন করেছে, যারা জ্ঞান অর্জন করেছে, আল্লাহ তাআলার কাছে তারা হচ্ছে সবথেকে সম্মানিত। এখন আসুন ইলমে দ্বীনে আমরা গুরুত্ব সম্পর্কে আমরা আলোচনা করি। আল্লাহ তাআলা এই পৃথিবীতে গোটা মানব জাতিকে সৃষ্টি করেছেন শুধুমাত্র ইবাদতের জন্য। এখন আমাদের বুঝতে হবে কোনটা আল্লাহর ইবাদত আর কোনটা গায়রুল্লাহর ইবাদত। এটা যদি আমরা পার্থক্য না করতে পারি, তাহলে আমরা এই পৃথিবীর মাঝে যেভাবে পথভ্রষ্ট হয়ে যাব, কাল কিয়ামতের ময়দানের দিনও আমাদেরকে আল্লাহ তাআলা কঠিন থেকে কঠোর আযাবের সম্মুখীন করবেন। তাহলে এখন এটার জন্য আমাদের সঠিক জ্ঞান থাকা প্রয়োজন। আজকে অত্যন্ত ভারাক্রান্ত হৃদয় নিয়ে আমাদের বলতে হচ্ছে, সমাজের মাঝে দেখবেন এক শ্রেণীর লোক রয়েছে, আমাদের দেশের মাঝে এক শ্রেণীর লোক রয়েছে যারা মন করা ইবাদতের মধ্যে লিপ্ত, যার বাস্তব নমুনা হলো এ দেশের মাঝে ব্যাংকের ছাতার নিয়ে গজে ওঠা মাজারগুলি, দরগাগুলি। যারা ইবাদতের নামে মাজারে সিজদা করতেছে, সিদ্ধি অর্জনের নামে গাজার আসর বসাচ্ছে এবং পীরকে সন্তুষ্ট করার জন্য অনেক নারী রয়েছে, আমাদের বোনেরা নিজেদের শরীরকে বিসর্জন দিয়ে দিচ্ছে, তাদের নিজেদের খবর নেই। আরেকটি দল রয়েছে আমাদের সমাজের মাঝে যারা এত ছাড়াছাড়ি করে হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিসগুলিকেও জয়ীফ বানিয়ে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসগুলিকে জয়ীফ বানিয়ে ফেলতেছে, তারপরও নিজেদেরকে আহলে হাদিস দাবি করে। তাহলে একদল দেখলাম আমরা অনেক বেশি করতে করতে একবার বেদাত করে ফেলতেছে, আরেক দল ছাড়াছাড়ি করতে করতে একবার কুফরি করে ফেলতেছে। তারা দুই দলই পথভ্রষ্ট হয়ে যাচ্ছে। সবসময় আমাদের মধ্যম পন্থা আমাদের অবলম্বন করতে হবে। মধ্যম পন্থা যদি আমরা অবলম্বন করতে পারি, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়া এবং আখিরাতে উভয়টার মাঝে কল্যাণ দান করবেন। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মাঝে বলেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আল্লাহর বান্দাদের মাঝে সবথেকে আল্লাহ তাআলাকে বেশি ভয় করেন উলামায়ে কেরাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মাঝে বলেন, আল উলামা ওয়ারাসাতুল আমবিয়া। উলামায়ে কেরাম হচ্ছে নবীগণের ওয়ারিস। তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে যেই ইলম দান করেছেন, আল্লাহ তাআলা আমাদের যেই মহাগ্রন্থ আল কোরআন দান করেছেন, আমরা এই কোরআনের উপর রিসার্চ করে, পড়াশোনা করে, কোরআনের জ্ঞান অর্জন করে আমরা মানুষকে কোরআনের আলো দ্বারা আলোকৃত করার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন যেন সেই তৌফিক দান করে। আমিন। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।